والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى إنا أعطيناك الكوثر إلى آخر السورة صدق الله العظيم ধারাবাহিক তাফসীরের আজকে 118তম সূরা সূরাতুল কাউসার। আজকে আমরা আলোচনা করব কোন সূরা নিয়ে? সূরা কাউসার নিয়ে। কাউসার অর্থ কি? প্রতিটা সূরার কি আছে? অর্থ আছে। কাউসার অর্থ কি? কাউসার অর্থ হচ্ছে দুইটা। কয়টা অর্থ? দুইটা অর্থ। কাউসারের এক নাম্বার অর্থ, যত কল্যাণ আছে সকল ধরনের কল্যাণকে কি বলে? কাউসার বলে। সকল প্রকার কল্যাণ, ভালো উত্তম জিনিসকে কি বলে? কাউসার বলে। এটা একটা অশাব্দিক অর্থ কাউসারের। কাউসারের আরেকটা অর্থ আছে, পারিভাষিক অর্থ। কাউসার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হাউজে কাউসার। আমরা শুনি নাই হাউজে কাউসার? ওই হাউসকে বলে, যে হাউসের নাম কি? কাউসার। এই হাউসটা কোথায় আছে? এই হাউসটা কোথায় আছে? জান্নাতের মধ্যে একটা নহর আছে, একটা হাউস আছে। ওই হাউসের নাম কি? হাউজে কাউসার। বুঝতে পারছেন কিনা? কাউসার বলতে ওই কাউসার বোঝানো হয়েছে, জান্নাতের মধ্যে যে নহরটা আছে সেটা। তাহলে কাউসারের অর্থ গেল কয়টা? দুইটা। এখন সূরাতুল কাউসার, এই সূরাটাকে সূরা কাউসার বলে নামকরণ কেন করছে? ঠিক না? সূরা কাউসার বইলা কেন নামকরণ করা হয়েছে? একদম সহজ জিনিস আমরা জানি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি বলছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে কি বলছেন? নিশ্চয় আমি আপনাকে, মানে রাসূলকে কি করেছি? কাউসার দান করেছি। এই হাউজে কাউসারটা আমি আমার রাসূলকে দান করেছি। এই আয়াতের মধ্যে যেহেতু কাউসারের কথা আছে, এদিকে লক্ষ্য করে সূরার নাম কি রাখা হয়েছে? সূরাতুল কাউসার রাখা হয়েছে। এই সূরাটা যখন নাজিল হয়, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা কি আছে? প্রেক্ষাপট আছে। এমন তো হয় নাই আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন শরীফের একটা বান্ডিল দিয়ে দিলেন, নাও। এমন হয় নাই। কিন্তু আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্ত 23 বছর যে জামানা ছিল, 63 বছর জীবিত ছিলেন, 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। বাকি 40 থেকে নিয়ে 63 পর্যন্ত 23 বছরের মধ্যে ধাপে ধাপে কখনো এক আয়াত, কখনো এক সূরা, কখনো কয়েক আয়াত করে নাজিল হয়েছে। সময়ে সময়ে যখন যতটুকু লাগছে আল্লাহ তাআলা তখন ততটুকু কি করছেন? নাজিল করেছেন। যখন যতটুকু প্রয়োজন পড়েছে তখন ততটুকু আল্লাহ তাআলা কি করেছে? নাজিল করেছে। তাহলে বোঝা গেল প্রতিটা আয়াত নাজিল হওয়া, প্রতিটা সূরা নাজিল হওয়ার একটা কি আছে? প্রেক্ষাপট আছে। যে কোনো একটা প্রেক্ষাপটে ওই আয়াতটা, ওই সূরাটা কি হয়েছে? নাজিল হয়েছে। তাহলে এটাকে কি বলে? তা আরবিতে এটাকে শানে নুজুল বলে। শানে নুজুল মানে ওই সূরাটার নাজিল হওয়ার কারণ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, মক্কার মধ্যে যে সমস্ত মানুষের কি না হইতো? সন্তান না হইতো। কি না হইতো? মক্কার মধ্যে যে সমস্ত মানুষের সন্তান না হইতো, ওই সমস্ত মানুষকে মক্কার আরবেরা আবতার বলে ডাকতো। কি বলে ডাকতো? আবতার মানে লেস কাটা। শাব্দিক অর্থ কি? লেস কাটা। যে সমস্ত মানুষকে সন্তান না হইতো, যে সমস্ত মানুষের, ওই সমস্ত মানুষকে আবতার কেন বলতো? তোর এর বংশ কাটা, মানে এর বংশ আর সামনে বাড়বে না, শেষ। বংশ এখানেই কি পোলাপান হয় না, তার বংশ কি টিকে থাকবে? দুজন মারা গেলেই কি শেষ? বংশ টিকে থাকার জন্য কোনো সন্তানাদি আছে? নাই।
বুঝতেছেন কিনা? এ সমস্ত পুরুষের ছেলে সন্তান না থাকতো, তাহলে তাদেরকে কি বলা হইতো? আবতার বলা হইতো। মানে তার বংশ সামনে আর টিকা থাকবে না, এর বংশ কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি কয়েকজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, করে নাই? কাসেম, ইব্রাহিম, এরকম কয়েকজন জন্মগ্রহণ করে নাই? কিন্তু তারা প্রত্যেকেই শৈশবকালেই মারা গেছে। এই জন্য মক্কার কাফের যারা ছিল তারা একটা সুযোগ পাইয়া গেছে, যখনই তাদের মজলিসে কি করা হইতো, আলোচনা উঠতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তারা কি করত? আরে মুহাম্মদের আলোচনা বাদ দাও, ও তো আবতার, ও তো কি আবতার, মুহাম্মদের আলোচনা কি দাও, বাদ দাও। আর ও থাকবোই কয়দিন, ও থাকলেও ওই কয়েকদিন ও কয়েকদিন পরে যখন মারা যাবে তখন ওর ইসলামও শেষ হয়ে যাবে, ওর আলোচনাও শেষ হয়ে যাবে, কারণ কোনো বংশ নাই, ছেলে নাই। বুঝতে পারছো কিনা? মক্কার মধ্যে বড় বড় কাফেরদের মজলিসে যখনই আল্লাহ রাসূলের আলোচনা উঠতো, তখনই তারা বলতো আরে মুহাম্মদের আলোচনা বাদ দাও, তা আবতার, ওর তো কোনো বংশই নেই, ও মরার সাথে সাথে ওর ইসলামও শেষ, ওর নামও কি শেষ। তাকে কি বলতো? আবতার বইলা দোষারোপ করত, তিরস্কার করত। এরকম মত আছে মক্কার মধ্যে বড় কাফের যারা আছে, আস ইবনে ওয়াইল, বড় বড় লিডার, কাফিরদের লিডার এরা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা। একবার আস ইবনে ওয়াইল মক্কাতে আসছে, তিনি ইহুদি ছিল। আস ইবনে ওয়াইল ইহুদি, মক্কাতে আসার পরে মক্কার কিছু লোক কাফেররা বলতেছে, এই যে লোকটা আছে না মোহাম্মদ, তার ধর্ম সম্পর্কে আপনি কি বলেন? সে তো বলে তার ধর্মই আসল, খাঁটি ধর্ম, তার ধর্মই আসল, আপনি কি বলেন? অথচ আমরা দেখি মক্কার, তখন কিন্তু মক্কার কাফেরেরা হাজি দ্বারা যাইতো কাবা শরীফের ওইদিকে, কাবা শরীফ তওয়াফ করার জন্য যাইতো, কাফেররা কিন্তু অনেক কি করতো, সাহায্য সহযোগিতা করতো, পানি খাওয়াইতো, এই করতো। কাফের হোক, মূর্তি পূজারী হোক, কিন্তু তাদের ভিতরে কাবার একটা সম্মান আগে থেকেই ছিল। এখন বলতেছে যে এই যে মোহাম্মদ ধর্ম নিয়ে আলোচনা করে, এ বিষয়ে আপনি কি বলেন? অথচ আমরা তো মক্কার কাবা শরীফের আশপাশ থাকে, কাবা শরীফের হেফাজত আমরা করি, আমরা মানুষদেরকে পানি পান করাই, যারা তওয়াফ করতে আসে আমরাই করি সব, আর ও নাকি বলে ওর ধর্মই সঠিক। বুঝতেছো কিনা? তখন সে বলতেছে আরে মোহাম্মদ বাদ দে, কি মোহাম্মদ আছে কয়দিন, পোলাপান নাই, ছেলে সন্তান নাই, বংশই তো থাকতো না, কয়েকদিন পরে আর বংশ থাকতো না, ওর আলোচনাও পৃথিবীতে একবারে মিশে যাবে, কেউ জানতো না যে মোহাম্মদ নামে একজন ছিল। বুঝতেছেন কিনা? তারা এরকম দোষারোপ করতে, একে অপরে কি করতো, আল্লাহ রাসূলের নামে দোষারোপ, তিরস্কার করত। আল্লাহ তাআলা তাদের এই তিরস্কারের জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করছে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা তাদের তিরস্কারের কি দিছে, জবাব দিছে। বুঝতেছেন কিনা? সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা তাদের তিরস্কারের জবাব দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন যে আপনার ছেলে সন্তান নাই, ঠিক আছে, কিন্তু দুই ভাবে আপনার নাম পুরো পৃথিবীতে কি থাকবে, টিকা থাকবে। কয় ভাবে? দুই ভাবে। এক নাম্বার, যে মেয়ের মাধ্যমে, মেয়ের বংশের মাধ্যমে আপনার বংশ কি থাকবে, পুরো পৃথিবীতে টিকা থাকবে। আল্লাহর রাসূলের মেয়েরদের মাধ্যমে কিন্তু বংশ এখনো টিকে আছে। দেওবন্দে আসআদ মাদানী, ওনারা কি আল্লাহর রাসূলের বংশের লোক। শুনেন না, বিভিন্ন জায়গায় আওলাদে রাসূল আসছে, রাসূলের সন্তানরা আসছে, আওলাদে রাসূল আসছে, আওলাদে রাসূল আসআদ মাদানী, আওলাদে রাসূল অমুক, ভারত লেখা থাকে না? তারা হচ্ছে আল্লাহর রাসূলের কি বংশধর। কোথায় থেকে ছিল? তো ছিলই না, মেয়ের সিলসিলায় তারা কি বংশধর। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের বংশ কি করে রাখবে, টিকায় রাখবে কিয়ামত পর্যন্ত। কার মাধ্যমে? মেয়ের বংশধরের মাধ্যমে। এক নাম্বার। দুই নাম্বার, হ্যাঁ, আল্লাহর রাসূলের পৃথিবীতে যদিও বাহ্যিকভাবে কোনো কি নাই, বাস্তবিক কোনো কি নাই, ছেলে সন্তান নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত
যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মতই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ছেলে। আল্লাহর রাসূলের কি রূহানি ছেলে। প্রতিটা উম্মতই আল্লাহর রাসূলের কি রূহানি ছেলে। এদের মাধ্যমে আল্লাহর রাসূলের নাম, আল্লাহর রাসূলের ইতিহাস, তার চরিত্র, তার আখলাক সবকিছু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকাইয়া রাখবে। আল্লাহ তাআলা রাখে নাই। আমরা কত পরে আসছি, আল্লাহর রাসূলের নাম জানি না। মুসলমান কিন্তু আল্লাহর রাসূলের নাম জানে না, তার চরিত্র আখলাক সম্পর্কে জানে না, এরকম মুসলমান আছে? একটু হইলেও জানে, আল্লাহর রাসূলকে চিনে নাই? আছে। এমনকি বদ্দিন যারা আছে তারাও চিনে না? বদ্দিনের দেখা যায় যে বিভিন্ন সময় তারা কি করে, আল্লাহ রাসূলকে কটূক্তি করে। না চিনলে কটূক্তি কেমনে করতো? অবশ্যই চিনে। তো তারাও চিনে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের নাম, আল্লাহর রাসূলের পরিচয় দুই ভাবে কি করে রাখছে, পুরো পৃথিবীতে টিকাইয়া রাখছে। ওদিক থেকে তাদের অবস্থা কি হয়েছে? তাদের অবস্থা, তাদের কারো কারো নাম মানুষ জানেও না। এই সমস্ত মক্কার বড় বড় কাফেরদের নাম কয়জনে জানে? মাদ্রাসায় যারা কিতাবাদি কিছু কিছু পড়ে তারা শুধু হেফজখানা পড়লে হইতো না, মাওলানা হইলে সে না, কয়েক জামাত সরবেকা মেশকাত পর্যন্ত পড়লে সে না, কয়েকজনের নাম তারা শুনবো, কিতাবের মধ্যে আছে, এরকম ভাবে শুনবো। তাছাড়া কি আমরা জানি এই সমস্ত বড় বড় কাফেরদের নাম? আমরা জানি, ইতিহাস জানি। আল্লাহ তাআলা তাদের নামই কি করে দিছে, মিশাইয়া দিছে। তারাই কি আবতার, তারাই কি, বুঝে আসছে নি? আল্লাহর রাসূল কি না আবতার না। আল্লাহর রাসূলের বংশ পরিচয় আল্লাহ তাআলা দুই ভাবে পুরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কি রাখবে, টিকাইয়া রাখবে। এই জন্য কি হয়েছে, তাদের এই তিরস্কারের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসারকে নাজিল করছে। সূরা কাউসার জবাবও দিয়েছেন। তার আগে একটা বিষয় নিয়ে আলোচনাও কাউসার নিয়ে কি করেছে, আলোচনাও করেছেন। যেমন আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কি করেছি, কাউসার দান করেছি। আর কাউসার কি, কাউসার কি? হাদিসের মধ্যে কাউসারের কি আসছে, পরিচয় আসছে। তিরমিজি শরীফের হাদিস 3361 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ, কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে একটা কি নহরের নাম, নদীর নাম। হাফাতাহু মিন যাহাবিন, কয় নদীর কিনারা থাকে না, দুই কিনারা থাকে না, কয় এই নহরের, এই নদীর কিনারা হবে মিন যাহাবিন, স্বর্ণ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুতি, কয় এটার উপর দিয়ে যে পানি চলবে, পানি চলবে মণি মুক্তা জহরতের উপর দিয়ে কি চলবে, পানি চলবে। এই পানির নিচে কি থাকবে, মণি মুক্তা দামি দামি জহরত, এই পানির নিচে কি থাকবে, এগুলোর উপর দিয়ে এই পানিটা চলবে। তুরবাতুহু আতয়াবু মিনাল মিসকি, কয় এই নদীর যে মাটিটা হবে না, ওই মাটিটা হবে আতয়াবু মিনাল মিসকি, মেশক আম্বর কি গ্রান, তার চেয়ে বেশি গ্রান হবে, সুগ্রান হবে। ওমাউহু আহলা মিনাল আসাল, এবং তার পানিটা হবে মধু থেকে আরো বেশি সুমিষ্ট। ওয়া আবয়াদু মিনাস সালজি, এবং বরফ থেকে অধিক শুভ্র। জান্নাতের একটা বিবরণ, নহরের একটা বিবরণ দিল। মূলত এটা থেকে মিষ্টি, এটা থেকে অমুক, এটা থেকে অমুক, উদাহরণ দিয়ে বুঝাইলো না। মূলত কিন্তু হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে এমন এমন জিনিস থাকে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত থাকবে যা কোনো চোখ জীবনে দেখে নাই, যা কোনো কান জীবনে শুনে নাই। আল্লাহ তাআলা যেগুলো উদাহরণ দিল, যে এটা অমুকের মতো, পানি মধুর চেয়ে মিষ্টি। আরে এটা দ্বারা এটা উদ্দেশ্য নয় মধুর চেয়ে মিষ্টি হবে, কারণ আল্লাহ তাআলা মানুষ জানে মধু অনেক মিষ্টি, এই জন্য এটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক অনেক মিষ্টি হবে। কিন্তু মিষ্টির পরিমাণটা কি, এটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। বুঝে আসছে নি? আল্লাহ তাআলা বোঝানোর জন্য একটা উদাহরণ দিছে, যে তোমরা তো মধুই চিনো যে মিষ্টি, দুধই তো চিনো সাদা, বরফই তো চিনো সাদা, সুতরাং তোমরা যা চিনো তোমাদের চিনা জিনিস দিয়ে আমি উদাহরণ দিলাম। মূলত প্রকৃত পক্ষে এগুলো এমন এমন জিনিস
যেগুলো তোমাদের চোখে জীবনেও দেখেও নাই, দেখবেও না, কানেও জীবনে শুনবে না, এমন এমন জিনিস। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কি এই কাউসারের কি আরো বর্ণনা দেয়। কি বর্ণনা? সহিহ মুসলিমের 400 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মাঝে বসে থাকে না, বিভিন্ন গল্প গুজব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আল্লাহ রাসূল বসা আছেন সাহাবায়ে কেরাম নিয়ে। হঠাৎ আল্লাহ রাসূল কি কেমন যেন মাথা ঘুরাইতেছে, কিংবা ঘুম ঘুম ভাব থাকে না একটা, এরকম হয়ে গেছে, ঘুম ঘুম পড়ে যেতেছে, এরকম ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। সবাই বসা, সবাই তাকাই রয়েছে। একটু পরে আবার দূর হয়ে গেছে, এটা দূর হয়ে আল্লাহ রাসূল মুস্কি কি করতেছে, হাসতেছে। এরকম ভাব হওয়ার পরে কি হয়ে গেছে, মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাক, কেন হাসতেছেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইমাত্র জিবরাইল আসছিল আমার কাছে, আয়েশা আমাকে সূরা কাউসার দিয়া গেল, আমার কাছে সূরা কাউসার নাজিল কইরা গেল। আল্লাহ রাসূল তখন সূরা কাউসার পুরোটাই তেলাওয়াত করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তেলাওয়াত করার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা, এই যে কাউসারটা আছে না, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসারটা কি? এই যে জিবরাইল আইসা আমার সূরা কাউসার দিয়ে গেল, তোমরা কি জানো এই কাউসারটা কি? তখন তারা বলতেছে, ফাকুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, না না না, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে যে কাউসার কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু নাহরুন ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা, কাউসারটা হচ্ছে এমন একটা নহর, যেই নহরের ওয়াদা আল্লাহ তাআলা আমারে, যেই নহরটা আল্লাহ তাআলা আমাকে দিবে বইলে কি করছেন, ওয়াদা করছেন। এটা কেমন, আনিয়াতুহু আদাদুন নুজুম, পান করানোর জন্য পেয়ালা লাগবে না, পেয়ালা পানি কি হাত দিয়ে রেখে আসবে? ওই হাউজে কাউসারের পানি কি হাতে মুষ্টি নিয়ে যাবেন পানি খাওয়ার জন্য? পেয়ালা লাগবে। আনিয়াতুহু আদাদুন নুজুম, আকাশের নক্ষত্র পরিমাণ তার কি থাকবে, পান করার পেয়ালা থাকবে, পাত্র থাকবে। প্রত্যেকজনে যারা যারা যাবে ওইখানে প্রত্যেকেই কি থাকবে, আলাদা আলাদা পেয়ালা থাকবে। আল্লাহ পরে বলতেছেন, একজন লোক এমন থাকবে যাকে কি করা হবে না, এই পানি পান করানো হবে না, এই পানি যাকে কি করা হবে না, পান করা হবে না। ওই ব্যক্তি আসবে পান করার জন্য, আল্লাহ তাআলা তাকে বলবে, এই তুমি না, তুমি না, আল্লাহ তাআলা কি করে দিবে, না করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রব্বি ইন্নাহু মিন উম্মতি, এও তো আমার উম্মত, তারে না করতেছেন কেন? আল্লাহ তাআলা তখন বলবে, মা তাদরি মা আহদাসা বাদাক, তুমি জানো না তোমার এই উম্মত তুমি চলে আসার পরে দুনিয়াতে এমন এমন নতুন কাজ করছে যেগুলো ইসলামে ছিল না, ইসলাম বইলে চালাইছে, মানে বেদাত করছে। এই বেদাতি ব্যক্তিকে আল্লাহ রাসূল কি করবে না, পানি পান করাবে না। এই হাদিসটা উল্লেখ করার পরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা কাউসারের তাফসীরের মধ্যে লেখেন যে হাউজে কাউসার যদি জান্নাতেরই একটা নহর হয়, জান্নাতের যদি নহর হয়, এটা আমরা কখন খাবো? আমরা কি জান্নাতে যেয়ে খাবো, নাকি কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে তখন খাবো? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদ ওয়ারাদা ফি সিফাতিল হাউজি ইয়াউমাল কিয়ামাতি আন্নাহু ইউখশাবু ফিহি মিজাবান মিনাস সামাই মিন নাহরিল কাউসারি। ইবনে কাসির বলেন, এই হাদিসটা উল্লেখ করার পরে, হ্যাঁ, হাউজে কাউসার যেটা হবে মূল তো জান্নাতে, কিন্তু আল্লাহর নবী খাওয়াবেন কোথায়, দুনিয়াতে। কিয়ামত যখন কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে না, হাসরের মাঠ যখন কায়েম হবে তখন দুইটা কি বলে ওইটাকে, লাইন আনা হবে, লাইন পাইপ দিয়ে হোক, যার মাধ্যমেই হোক, জান্নাত থেকে সরাসরি নালার মাধ্যমে কি করা হবে, ড্রেনের মাধ্যমে, নালার মাধ্যমে জান্নাত থেকে সরাসরি কি করা হবে, দুনিয়াতে এই হাউজে কাউসার বানানো হবে। বুঝতেছেন কিনা? হাউজে কাউসারের পানি আমরা কোথায় পান করব?
বলা হয় না হাউজে কাউসারের পরে পান করার পরে কোনো আর পিপাসা লাগবে না। আরে জান্নাতে গেলে, জান্নাতে যাই যদি খাওয়া লাগে, তা জান্নাতে তো কোনো পিপাসাই নেই, ঠিক না? তাহলে কি বোঝা যায় যে হ্যাঁ, দুনিয়ার মাঠেই কি হবে, হাউজে কাউসারটা, বুঝতেছেন কিনা? হাউজে কাউসার কোথায় হবে? আর জান্নাত থেকে নলার মাধ্যমে, ড্রেনের মাধ্যমে কুদরতি ভাবে আল্লাহ তাআলা কি করবে, দুনিয়াতে একটা হাউজে কাউসার কায়েম করবে। ওইখানে আল্লাহর রাসূল উপবেশন থাকবেন এবং তিনি তার উম্মতদেরকে কি করাবেন, পান করাবেন। যারা একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো আর পিপাসাই হবে না। বুঝতেছেন? এই জন্য বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। একটা বড় নিয়ামত না? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত দান করলো না, কাউসার। ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি দুইটা কাজ করবেন, দুইটা ইবাদত করবেন। কয়টা ইবাদত? ইবাদত দুই ধরনের হয়। একটা ইবাদত হচ্ছে জানি ইবাদত। জানি ইবাদত বুঝেন? ইবাদত শরীর দিয়ে করা লাগে, কষ্ট হয়। নামাজ, নামাজ হচ্ছে ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা বলেন আমি যে আপনাকে নিয়ামত দিলাম, ফাসল্লি, আপনি এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ শারীরিক ইবাদত, সল্লি, নামাজ কায়েম করুন। ওয়ানহার, আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত, মালি ইবাদত, সেটা হচ্ছে ওয়ানহার, আপনি কি করুন, কুরবানি করুন। আপনি কি করুন, এই নিয়ামত স্বরূপ আপনি কি করুন, কুরবানি করুন। আমি আপনাকে কাউসার দিয়েছি, এই জন্য আপনাকে নিয়ামত স্বরূপ কয়টা কাজ করতে বলা হয়েছে? দুইটা। ফাসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য কি করুন, নামাজ পড়ুন। ওয়ানহার, এবং কি করুন, কুরবানি। একটা হচ্ছে ইবাদতে বদনি, শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে ইবাদতে মালি, মানে আর্থিক ইবাদত। তারপরের আয়াতে ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআ, তারপরের আয়াতে কি দেয়, জবাব দেয়। কিসের জবাব? ওই যে কাফেরদের জবাব। তারা যে তিরস্কার করতো না, মোহাম্মদ আবতার তিরস্কার করতো না, আল্লাহ তাআলা বলতে ইন্না শানিআকা হুয়াল আবতার। শানিআ মানে বিদ্বেষকারী, যারা তিরস্কার করে আপনার শত্রু যারা, ইন্না শানিআকা, নিশ্চয়ই আপনার বিদ্বেষকারী যারা আছে তারাই, হুয়াল আবতার, তারাই হচ্ছে আবতার। তারা মরে যাওয়ার পরে, তারা শেষ হয়ে যাওয়ার পরে তাদের কোনো আলোচনায় কি থাকবে না, দুনিয়াতে বাকি থাকবে না। আল্লাহ তাআলার কথা ঠিক হয়েছে কিনা?